5ই আগস্টের মধ্যে জুলাই সনদ না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তির ইশতেহার ঘোষণার কথাও জানান তিনি। জুলাই পদযাত্রায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির 7ম দিনে নাটোরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ। যোগ দেয় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। অভিবাদন জানাতে দেখা যায় জনমানুষের ঢল। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই ঘোষণা ও সনদ দিতে কোনো টালবাহানা ও ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। গণ অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। যে সকল মানুষ শহীদ হয়েছিল তাদের সেই শহীদি মর্যাদা রাষ্ট্রকে দিতে হবে। এর জন্য আমাদের প্রয়োজন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ। আমরা কোনো ধরনের টালবাহানা, কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেব না। অ্যাকনন সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। আর জনগণকে সাথে নিয়ে দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এনসিপি আপনাদেরকে প্রতিজ্ঞা করছে একটি নতুন বাংলাদেশের, নতুন একটি সংবিধানের। আপনারা সকলে প্রতিজ্ঞাবদ্ধ, সাথে আমরা কখনো আপোষ করতে পারবো না। পরে সিরাজগঞ্জের বাজার স্টেশনের মুক্তির সোপানে পথসভায় যোগ দেন এনসিপি নেতারা। এ সময় একটি জাতীয় গণমাধ্যমের কঠোর সমালোচনা করেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আপনারা বেনজির হয়েন না, আপনারা বিপ্লব হয়েন না, আপনারা ডিবি হারুন হয়েন না, কারণ আবাবিল পাখির মতো একটা না একটা নাইট সার্জিস আবার রাস্তায় নেমে আসবে। আর ফ্যাসিবাদী ব্যবস্থার বিনাশ ঘটিয়ে নতুন বন্দোবস্তে আপোষ না করার প্রত্যয় জানান নাহিদ ইসলাম। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমরা রাজপথে নেমেছি। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে নতুন বন্দোবস্ত, নতুন দেশ গড়ার লড়াইয়ে নেমে এসেছি। পরে পাবনার উদ্দেশ্যে রওনা হয় দলটির নেতাকর্মীরা। মেহেদী হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।